আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে হৃদয় ভরাক্রান্ত মনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, কেমন ছিলেন শাহাদত খান ফয়সাল ভাই? জি, শাহাদত খান ফয়সাল ভাই আমাদের সাথে ভাইয়ের কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না, তবে তার সাথে আমার আত্মার একটি সম্পর্ক আছে, তার সাথে আমার দিনের একটি সম্পর্ক রয়েছে। যেই সম্পর্কের কারণেই আজকে স্বল্প পরিসরে তার সম্পর্কে না বললেই নয়, তাই বলার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। শাহাদত খান ফয়সাল ভাই তিনি হঠাৎ করেই পৃথিবীর থেকে চলে গেলেন। এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নীতি। আমরা পৃথিবীতে এসেছি, আসার একটি সিরিয়াল আছে, আসার একটি সিস্টেম রয়েছে, বাট আমাদের যাওয়ার কিন্তু কোনো সিস্টেম মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সময়টা নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়েই আমাদের মৃত্যু হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআ আজালুহুমুল মাউতু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের মৃত্যুর সময় হয়ে যায়, তখন তোমাদের মৃত্যুর সময়ের থেকে এক মুহূর্ত পিছানো হবে না, এক মুহূর্তে আগানো হবে না। জাস্ট টাইম টু টাইম আমাদের মৃত্যু হবেই, এটাই সত্য। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মৃত্যুর থেকে যতই বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই। যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় প্রাচীর বা দুর্গে অবস্থান করো না কেন, সেখানে মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবেই। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরন্তন একটি ভবিষ্যৎ বাণী আমাদেরকে দিয়ে দিয়েছেন। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৫৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি বলেছেন, ওয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। আমি জীবন দেই, আমি মৃত্যু দিই, আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটাই বাস্তব সত্য যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই লাস্ট টাইম, ডেট আফটার লাইফ আমরা ফিরে যাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহর এই শাশ্বত বাণীকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আজকে আমাদের মধ্য থেকে আমাদের ভাই শাহাদত খান ফয়সাল ভাই তিনি বিদায় নিলেন। কে জানতো এত দ্রুত, এত স্বল্প পরিসরে এই দুনিয়ার থেকে শাহাদত ভাই আমাদেরকে ত্যাগ করে চলে যাবেন? আমরা কেউই জানতাম না। শাহাদত ভাইয়ের মধ্যে যে সকল গুণাবলীগুলো ছিল, আমি একটি বার্তার সাথে ফেস টু ফেস কথোপকথন হয়েছিল। ভাইয়ের কথার ভিতরে যে জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল, আমার অন্তরে ধাক্কা দিয়েছিল,
সেই বিষয়গুলো হচ্ছে এইরকম যে ভাই বলেছিলেন যে শিহাব ভাই, আপনি অন্তত পক্ষে কিছুটা না হলেও কলমের শক্তি পৃথিবীতে রেখে যাবেন, অর্থাৎ কোরআন সুন্নাহ গবেষণা করে যাই হোক কিছু 2-1 পৃষ্ঠা হলেও লিখে রেখে যাবেন, যেটা পরবর্তী জাতির জন্য উপকারে আসবে। ভাইয়ের লেখনী শক্তিটা অনেক বেশি ছিল, তিনি এত বেশি গবেষণা করতেন, এত বেশি লেখনী শক্তি ছিল। তার একটি বই এখনো পৃথিবীতে রয়েছে, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার বইটা কিন্তু রয়েছে, আলোকিত মানুষ হতে চাই, এর উপরে তার একটি বই লেখা রয়েছে। এবং বাংলাদেশে আলোকিত মানুষ এই প্রতিযোগিতায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, প্রথম স্থানে অধিকার করেছিলেন। ভাইয়ের এই গুণটা খুব বেশি ছিল। তাছাড়া তার কোরআন সুন্নাহর বিশেষ করে হাদিসের ক্ষেত্রে তাহকিক ছিল তার বিশাল। তাহকিক এত পর্যায়ে ছিল যে তিনি খুব গবেষণা করে কথাবার্তা বলতেন। এছাড়া তিনি সদ্দালাফি ছিলেন, কম ভাষা বলতেন কিন্তু যতটুকু প্রয়োজন সেই ভাষাগুলোই ব্যবহার করতেন। তিনি ছিলেন স্বপ্নিক, তিনি মানুষের স্বপ্ন দেখে গিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের দোষ কি জানেন? আমরা একটি আলেম জীবিত থাকা অবস্থায় তাকে মূল্যায়ন করতে জানি না, বা একটা আলেমকে আমরা মূল্যায়ন করি দলগতভাবে, এটা ঠিক নয়। একটি আলেম সে যে দলেরই হোক না কেন, সে যে ফিরকারি হোক না কেন, তার ভালো দিকগুলো আমাদের মূল্যায়ন করা উচিত। তাই বলবো, আসুন আমাদের মধ্য থেকে যেমনভাবে শাহাদাত খান ফয়সাল ভাই বিদায় নিলেন, কখন না জানি আমরাও বিদায় নেব। তাই আসুন আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাশ্বত বাণীর দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনকাবুতের 57 নম্বর আয়াত এবং আম্বিয়ার 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাশ্বত বাণীটি বলেছেন যে প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের সাথে মোলাকাত করবে। ঠিক একইভাবে আমরা দেখতে পেলাম আমাদের প্রিয় ভাই, আমাদের দিনী ভাই, যিনি দুনিয়া থেকে চলে গেলেন মাত্র কয়েকটা দিন, একটি রোগে ভুগলেন, হালকা পাতলা একটা রোগে। আর এটাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদারের অল্প কিছু যদি ভুল ত্রুটি থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তার পায়ে কাঁটা বিঁধে হলেও পারো তার গুনাহটা ওই কাঁটা বিধার কারণে, কাঁটা বাঁধার কারণে আল্লাহ পাক মাফ করে তাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। তাই আমরা আমাদের প্রিয় ভাই শাহাদাত খান ফয়সাল ভাইয়ের জন্য আসুন মাফ চাই। আল্লাহ তুমি শাহাদাত ভাইকে মাফ করে দাও, আল্লাহুম্মা আগফির লাহু ওয়াসাব্বিতহু, এবং তুমি তাকে এই দিনের উপরে যেমন দুনিয়ায় থাকা অবস্থায় আপ্রাণ করেছে চলেছে, তুমি তাকে কবরেও এই দিনের উপরেই প্রতিষ্ঠিত রেখো, এই দিনের উপরেই তুমি তাকে স্থির রেখো। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ শিখানো ওই দোয়াটাই তার জন্য করি এবং আমাদের জন্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 193 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা কি করে আমার কাছে দোয়া করবা আল্লাহ শিখাই দিচ্ছেন। আল্লাহ বলছেন, রব্বানা, হে আমাদের প্রভু, ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দাও, ওয়া কাফির আন্না, আর আমাদের থেকে দূরে সরাইয়া দাও, সাইয়্যাতিনা, আমাদের অপরাধ সমূহকে, আমাদের যে সকল ভুল ত্রুটি হয়ে গিয়েছে, আমাদের পাপ সমূহকে আমাদের থেকে দূরে সরাইয়া দাও,
ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর আমাদের মৃত্যু দাও নেককারদের মৃত্যু যেমন তুমি দিয়েছো ওদের মতো আমাদেরও মৃত্যু দিও। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের 126 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, আফরিগ আলাইনা সাবরা, বিপদে আমরা যেন তোমার উপরে ধৈর্য ধারণ করতে পারি, স্থির থাকতে পারি। ওয়া তাওয়াফানা মুসলিমিন, আর আমাদের মৃত্যুটা দাও মুসলিম হিসাবে, আত্মসমর্পণকারী হিসাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পৃথিবীর থেকে আমরা একে একে করে সকলে চলে যাব, আলেমরা চলে যাচ্ছে। আসুন আমরা দলমত ঊর্ধ্বে উঠে আলেমদের জন্য দোয়া করি, আর আল্লাহর কাছে এই প্রার্থনা জানাই, আল্লাহ, শাহাদত ভাই যেইভাবে দিনের উপরে থেকে মৃত্যুবরণ করে গেল, তুমি তাকে মাফ করে দাও, আর আমাদেরকেও মাফ করে দাও। আমাদেরকেও তুমি ইমানের উপরে শাহাদত ভাইয়ের মতো করে ইমান নিয়ে দুনিয়ার থেকে যেন যেতে পারি, এই তৌফিক আমাদের সকলকে দান করে দাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allah